আমি ইফতারের আগে চেষ্টা করি সব রান্না কমপ্লিট করে রাখার জন্য। কারণ আমার মেয়ে, ছোট মেয়ে আছে। ও আমাকে রান্নার সময় অনেক ডিস্টার্ব করে, কোলে উঠে বসে থাকে। আর রোজা থেকে ব্রেস্ট ফিড করিয়ে অনেক কষ্ট হয়ে যায় রান্নাবাড়ি করতে। বিকেলের টাইমটা অনেক আলসেমি লাগে, ভালো লাগে না। এখানে আমি মাংস রান্না করতেছিলাম আর আমার মেয়ে এই টাইমটাতে ঘুমিয়ে থাকে। এটা হচ্ছে আমার অনেক ভালো হয়েছে। ও ইফতারের আগে উঠে যায়, তখন আমরা একসঙ্গে ইফতার করি। আমি ইফতারের ১ থেকে ১.৫ ঘন্টা আগে রান্নাবাড়ি করে কমপ্লিট করে রেখে দিই। তারপরে ওইদিকে আমার হাসব্যান্ড এসে বলতেছিল যে, "ইফতার গুড় শরবত ভিজিয়ে দিয়েছো কিনা?" তো আমি ওখানে গুড়ের শরবতটা ভিজিয়ে দিয়ে এসে কষাতে এখানে দিয়ে দিলাম। মাংস কষাতে আমি ওইদিকে ইফতারে কি করব, কি হবে সব প্রিপারেশন নিচ্ছিলাম। এইবার ইফতারে বেশিরভাগই আমি ভাজাপোড়া থেকে এভয়েড করতেছি। যা খাচ্ছে আমার হাসব্যান্ড বাইরে থেকে কিনে নিয়ে এসে ও খায়। আমি খুব কম খাওয়ার চেষ্টা করতেছি। আমি রোজা থেকে চেষ্টা করতেছি যে যেহেতু বাচ্চা ব্রেস্ট ফিড করে একটু হেলদি খাবার খাই। যেহেতু আমার যে অপুষ্টির একটা ঘাটতি থেকে যায় সেটা যেন পূরণ হয়ে যায়। কারণ না হলে অনেক অসুস্থ হয়ে যাবো। এভাবে ব্রেস্টফিড ও দিনে ৮ থেকে ৯ বার ব্রেস্টফিড করে। এদিকে রান্না করতে মনে পড়লো গাছে একবারও পানি দেওয়া হয়নি আজকে সারাদিনে। তো এখানে আমি বেসিন থেকে পানি নিয়ে এসে গাছে পানি দিয়ে দিলাম। আমরা না হয় রোজা আছি, ও তো আর রোজা নেই। তারপরে মনে পড়ল যে আমি তো ভাত উঠায় দেইনি। পরে তাড়াতাড়ি করে এসে চাল ধুয়ে ভাতটা উঠায় দিলাম। কারণ ইফতারের পরেই আমি সরাসরি ভাত খেয়ে নিই। রাতের বেলা আর ভাত খাই না। ভাত না খেলে মনে হয় যে শরীরটা একদমই ভালো করে না। এখানে তাড়াতাড়ি করে ভাতটা চালটা ধুয়ে নিচ্ছিলাম। কারণ আর মাত্র ১৫ মিনিটের মতো টাইম ছিল ইফতারের। এই টাইমটা আসলে অনেক হ্যাসেল এর মধ্যে দিয়ে যেতে হয়। প্রতিটা বাড়িতে আমি জানি। আর যারা একা হাতে সবকিছু করে, রান্নাঘরে অন্তত তাদের অনেক প্রবলেম হয়। কিন্তু ওইদিকে ইফতারের দায়িত্ব আমার হাসব্যান্ডের থাকে বেশিরভাগই ও মুড়ি মাখানোর জন্য যা কিছু করে সবকিছু নিজে প্রিপারেশন করে নেয়। এদিকে শরবতটা আমি গুড়টা ভেঙে নিচ্ছিলাম। ফলমূল কেটে নিয়ে এখানে রেখেছিলাম। আমার মেয়েও ঘুম থেকে উঠে গিয়েছে ইফতারের আগে। তো ওই পাশে মুড়িটা ও মাখিয়ে নিচ্ছিল। আমি বলছিলাম না যে আমি ইফতারে হেলদি খাবার পছন্দ করি। ওরা সবাই মুড়ি মাখা খাচ্ছিল। আমি এখানে দই চিড়ার জন্যে দই নিয়ে নিয়েছিলাম।